আজকে নিয়ে আসলাম আস্ত মুরগির রোস্ট। এই রোস্টের কালারটা যেমন সুন্দর হবে আর ভিতরটা হবে একদম জুসিনেস, খেতে হবে অসাধারণ, একদম হবে বিয়েবাড়ির রোস্টের মতো। অনেকগুলো টিপস সহ আজকের এই রোস্টের রেসিপিটা দেখাবো। এই রোস্টটা যেই খাবে আপনার হাতের এই রোস্ট বারবার খেতে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। শুধু চিকেন না, চিকেনের সাথে যে গ্রেভিটা থাকবে এই গ্রেভিটাও অসাধারণ লাগবে। শুধু রেসিপিটা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তো চলে যাচ্ছি মূল রান্নার প্রসেসিংয়ে। আজকের এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা আস্ত মুরগি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি ফুড কালার, যেটা অরেঞ্জ কালার, ওইটা দিয়েছি আধা চামচের মতো। আর দিয়েছি আধা চামচের মতো লবণ। এখন লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি পা দুটোকে সুতা দিয়ে বেঁধে নিয়েছি কারণ ভাজার সময় কিন্তু পায়ের যে ব্যালেন্স এগুলো কিন্তু ঠিক থাকে না, দেখা যায় একটা একদিকে চলে যায় আরেকটা আরেকদিকে চলে যায়, এই জন্য সুতা দিয়ে বাঁধাই ভালো। এখানে আর নিয়েছি কিশমিশ, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর সাথে দিয়েছি 4 রকমের বাদাম। পরিমাপ আপনারা যতটুকু করবেন ওই অনুযায়ী দিতে পারেন। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়েছি, প্রায় 1 কাপের মতো। এখন আমি ম্যারিনেট করা যে আমার ওই মুরগিটা দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে। এখন আমি চিকেনটাকে দিয়েছি। চিকেনটাকে দিয়ে দিব ঢাকনা, কারণ আসলে চিকেনগুলো ভাজার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ তেল ফুটে, তো এই জন্য ঢাকনা দেওয়াই ভালো। কোনো রকম রিস্ক না নিয়ে ঢাকনাটা দিয়ে রাখলেই ভালো হয়। তারপর এটাকে আমি এক পিঠ ভেজে এখন আমি অন্য পিঠ ভেজে নিব। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, রোস্টের যে চিকেনটা, এই চিকেনটা ভাজার সময় একদম ভাজা করে ফেলবেন না, উপরে জাস্ট হালকা একটু ব্রাউন কালার করে নেবেন, কারণ বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রোস্টের যে একটা জুসিনেস এটা কিন্তু থাকে না। কতগুলো টিপস সহ যদি এই রোস্টটা আপনি রান্না করেন তাহলে মনে হবে একদম বিয়ে বাড়ির রোস্ট খাচ্ছেন। দেখুন তেলটা কিন্তু ছিটে আসছে, তাই এই জন্য ঢাকনাটা দিয়ে এই রোস্টটা আসলে চিকেনটা যে এই ভাজাটা করলে ভালো হয়। তো আমার দেখুন চিকেনটা কিন্তু ভাজা শেষ। এখন তারপর আমি চলে যাব পরবর্তী পর্যায়ে। এখন একই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি আজকে এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু পেঁয়াজ কুচি দিয়েই করব। অনেকেই কিন্তু রোস্টের মধ্যে যে পেঁয়াজ কুচি দেয় বা পেঁয়াজ বাটা দেয়, আমি আজকে কোনো রকম ঝামেলা ছাড়া আজকে এই রান্নাটা করব। পেঁয়াজ কুচি দিলাম, তারপরে দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এখন এই পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নিব। এই ব্রাউন কালার করলে রোস্টে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। এটা হচ্ছে একদম ফার্স্ট টিপস রোস্টের কালারটা সুন্দর করার জন্য। এখন এই পেঁয়াজটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ অনেক সময় দেখা যায় মশলা দিতে কিন্তু পেঁয়াজটা পড়ে যায়, এই জন্য সামান্য একটু পানি দিয়ে নিব। আর দিয়ে দিব রসুন পেস্ট 1.5 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা। আমি এখানে দিয়ে দিব জিরা পাউডার হাফ টি স্পুনের মতো দিব, সামান্য, কারণ বেশি জিরা দেওয়া যাবে না রোস্টের মধ্যে, কারণ রোস্টটা একদম কালো হয়ে যাবে। একদম সামান্য একটু। আজকে এই রেসিপিটা একদম ধৈর্য সহকারে একটু দেখুন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, কারণ এই রেসিপিটা যদি ফলো করে করেন তাহলে ইনশাল্লাহ সবার কাছে আপনি প্রশংসিত হবেন। আর আপনার রোস্ট কিন্তু একদম পারফেক্ট হবে। রোস্টটা লবণে, ঝাল আর মিষ্টিতে একদম পারফেক্ট হবে, একদমই রাজকীয় টেস্ট হবে রোস্টটা। এখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই রোস্টটা খেতে ভালো লাগবে না। তারপর এখানে দিয়ে দিব আমি রোস্টের যে মশলা, ওই মশলা দিয়ে দিব। এখানে আমি রোস্টের মশলা দিয়েছি 3 টেবিল স্পুন। আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে ইউজ করতে পারবেন। যেহেতু রেডিমেড মশলা দিয়ে করছি তাই খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু করা যাবে। আপনি চাইলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খুব সুন্দর করে এটা করে ফেলতে পারবেন, খুব স্বল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব বাদাম বাটা। বাদাম আর কিশমিশ যে আমি দেখিয়েছিলাম ওগুলো আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এগুলো।
তবে চুলাটাকে একদম ফার্স্ট থেকে মিডিয়ামে রেখে এই রোস্টটা রান্না করতে হবে। যে মশলাটা, এই মশলাটা কষাতে হবে একদম মিডিয়ামে রেখে চুলাটাকে। এখন বাদামটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিব, একদম 2 মিনিটের মতো করে ভালো করে কষিয়ে নিব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই রোস্টের যে মশলাটা, এই মশলাটা আসলে যত বেশি কষানো হবে রোস্টটা কিন্তু তত খেতে বেশি ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, হাফ টিস্পুনের মতো লবণ দিয়েছি, কারণ আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়েছি হাফ টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া, কারণ আমার এই মরিচটা অনেক ঝাল ছিল তাই আমি হাফ টিস্পুন দিয়েছি। আর দিয়েছি কাঁচামরিচ, 6-7টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি নিয়েছি টক দই, সাথে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। আর এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় টক দইটা যদি ফেটিয়ে না দেওয়া হয় একদম ছানা ছানা হয়ে যায়, তাই এই জন্য ফেটিয়ে দিলে ভালো হয়। যেহেতু আমার টক দইটা অনেক ঘন ছিল তাই আমি প্রায় 1.5 কাপের মতো টক দই দিয়েছি। রোস্টের মধ্যে টক দইটা একটু বেশি দিলে ভালো লাগে বেশি, আর বাদামটা। এখন টক দই দিয়ে আমার এটাকে আবার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো চুলাটাকে একদম মিডিয়ামে রেখে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে দেখুন তেলটা কিন্তু অনেকটা উঠে উঠে গিয়েছে, তেল কিন্তু একদম আলাদা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকেনটাকে দিয়ে এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। আজকে আমি এই রোস্টটা করেছি রেডিমেড মশলা দিয়ে, রেডিমেড যে রোস্টের যে মশলা ওইটা দিয়ে করেছি। আপনার যদি একদম ঘরে বানানো মশলা দিয়ে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আস্ত মুরগির আর একটা রোস্ট আমি দেখাবো, যেটা একদম আমার ঘরে বানানো রোস্টের মশলা। চিকেনটাকে দিয়ে চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে কুক করে নিতে হবে। আর ঘন ঘন করে কিন্তু একদম অনবরত নাড়তে হবে, কারণ দেখা যায় কিন্তু এখানে বাদাম টক দই দেওয়ার কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদম একটু পরপর নেড়ে দিতে হবে। আর একটু পরপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পরে এই গ্রেভিটার মধ্যে ভালো করে কষানো হলেই এই চিকেনের মধ্যে যে মশলাগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে, আর এই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। চিকেনটা কষানো শেষ, এখন আমি দিয়ে দিব দুধ। এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। সরি, দুধ দেওয়ার যে সিনটা আসলে এটা স্কিপ হয়ে গিয়েছে তাই আমি দেখাতে পারলাম না। তো এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি, আর দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিক্সড করে দিব। সরাসরি দুধটা দিয়ে দিব না, কারণ সরাসরি দিয়ে দিলে অনেক সময় দুধগুলো একদম ছানা ছানা হয়ে যায়, তাই এইভাবে গুলিয়ে তারপরে দিয়ে দিব। তারপরে আমি কিন্তু রোস্টের মধ্যে কোনো রকম পানি ইউজ করি না, আমি সম্পূর্ণ দুধ দিয়ে এটা করি। আর সাথে দিয়ে থাকি গুঁড়ো দুধ, কারণ এই দুধ আর গুঁড়ো দুধটা দিলে এই রোস্টের মধ্যে যে শাহি একটা টেস্ট, ওই টেস্টটা সম্পূর্ণ আসে। আর খেতে তো খুবই ভালো লাগে, মুখে দিলেই অন্যরকম টেস্ট, আর কালারটাও অসাধারণ হয়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ের দিকে। এখন আমি একটু লবণটা দেখব যে আমার রোস্টটা পারফেক্ট হয়েছে কিনা। দেখলাম যে লবণে ঝালে মিষ্টিতে একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা দিলে আমার কাছে যেটা মনে হয় ফ্লেভারটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে। শুধু রোস্টের যে চিকেনটা, এই চিকেনটা শুধু না, এর সাথে যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে, শুধু পোলাও বা বিরিয়ানির সাথে না। আর রোস্টে যে এক্সট্রা তেল থাকবে এই তেলটা দিয়ে পরোটা ভাজলে কিন্তু অনেক মজা লাগে, খেয়ে দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।